নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগে আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানেই আছেন আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি সমুদ্রের ঢেলা মাছের রান্না করব। তো এই প্রথম নাম শুনলাম বা রান্না করব প্রথম, তো আগে কোনোদিন নাম শুনিনি, তো আজকে প্রথম শুনেছি। তো মাছটাতে আগে থেকেই আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, কারণ লবণটা মাছের ভেতর ভালোভাবে মিশে যাবে। সেই জন্য এখানে কি দিয়ে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, টুমো করে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ওখানে ফোড়নের জন্য কালো জিরে নিয়েছি, কালো জিরে দিয়ে রান্নাটা করব। এখানে রসুন ছাড়া রান্নাটা করব, সেজন্য আদা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, চাল মগজ দানা, জিরে, গোটা লঙ্কা নিয়েছি। তো এগুলো বেটে রান্নাটা করব। দেখুন, রসুন দেব না, রসুন দিলেও হয়, রসুনটা দেব না, রসুনটা বাদ দিয়ে দিয়েছি। তো এমনি আজকে রান্নাটা করব। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো এখানে গ্যাসের মধ্যে আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছিলাম। তো ওর মধ্যে তেল দিয়ে দেব। তো সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটাই করব। তো বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন, এইভাবে সাপোর্ট করুন যাতে এগোতে পারি। তো এখানে তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব, তো যাতে মাছটা ভেঙে না যায় সেজন্য লবণটা দিয়ে একটু খুন্তি দিয়ে বুলিয়ে নেব তেলের মধ্যে। এইভাবে বুলিয়ে নিচ্ছি। তো এরপর তেলটা আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, এক এক করে ভেজে নেব। এইভাবে মাছগুলো ভেজে নেব। এইভাবে ভাজলে লবণ দিয়ে তো মাছগুলো ভাঙে না, সেই জন্য লবণ দিয়ে দিলাম। তো এবার মাছগুলো উল্টে নেব। তো দেখুন, একটা একটা করে গোটা গোটা আছে, ভাঙছে না কিন্তু আমার। এভাবে উল্টে নেব সব মাছগুলো। তো এখানে মাছ ভাজা হতে থাক, ওখানে মশলাটা করে নিই। তো দেখুন, মশলাটা করে নিয়েছি। আদা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, চাল মগজ দানা, জিরে বাটা করে নিয়েছি। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব মাছটা। তো এই তেলের মধ্যে আমি আলুগুলো কষে নেব ভালো করে লবণ দিয়ে। লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব তেলের মধ্যে। ওই তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য হালকা আঁচে আস্তে আস্তে সে কষে নেব। দেখুন, কেটে দেখাচ্ছি, দেখুন আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো আলুগুলো এরপর নামিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে অল্প তেল আছে, আর একটুখানি তেল দিয়ে দেব। আমি প্রথমেই বলেছি সরষের তেল দিয়ে পুরো রান্নাটাই করব। তেল দিয়ে ওর মধ্যে, তেলটা আমার অলরেডি গরম হয়ে আছে, তো ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে এসেছে। তো এক এক করে মশলা দিয়ে কষে নেব। পেঁয়াজ বাটা, আদা লঙ্কা বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষে নেব। তো কালো জিরে আছে, তার কারণে তেলটা একটু কালো দেখাচ্ছে। তো এরপর অল্প করে লঙ্কা গুঁড়ো দেব, কারণ আগে থেকে লঙ্কা বেটে রেখে নিয়েছি। তো রান্নাটা বাটা লঙ্কা থাকছে, সেজন্য কালারের জন্য অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো তিনটে টমেটো কেটেছিলাম, তো এখনও দুটো রেখেছি, ওটা পরে দেওয়ার জন্য। তো বন্ধুরা রান্নাটা পুরোটা দেখতে থাকুন, তো অবশ্যই দেখতে পাবেন। তো এখানে লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে ভালো করে কষে নেব।
মশলাটা ভালো করে কষা না হলে ভালো লাগবে না। তো এখানে আমি চাল মগজ জিরে বাটা রেখেছিলাম, ওটা দিয়ে আবারও কষে নেব ভালো করে। তো এইভাবে দেখুন প্রথমে কালো লাগছিল, তারপরে কালার এসে গেছে। তো এর মধ্যে মশলা করা বেটে রাখা জলটা দিয়ে দেব, দিয়ে আবারও কষে নেব ভালো করে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো ভয়েসটা আমি খাওয়ার পরে দিচ্ছি, সত্যি খুব সুন্দর হয়েছিল রান্নাটা। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। মানে কষে রেখেছিলাম যে আলুগুলো, তো ওতেই সেদ্ধ হয়ে গিয়েছিলো, তো সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, তো অল্প করে উপর থেকে চিনি ছড়িয়ে দিলাম, ওটা দিয়ে আবারও কষালাম। তো আমার কষানো হয়ে গেছে, তো ওর মধ্যে অল্প করে জল দেব, কারণ সে আলু অলরেডি আমার সেদ্ধ আছে, সেই জন্য অল্প করেই জল দেব, বেশি জল দেব না। তো এতে আলু ছাড়া রান্না করলেই ভালো লাগে, তো আমি আলু দিয়েই রান্নাটা করছি। তো আপনারা চাইলে আলুটা না দিতেও পারেন। দেখুন অল্প করে জল দেব, জল দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা সত্যি খুব সুন্দর এসেছে। তো আমার ফুটে এসে গেছে, তো ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব মাছগুলো। তো বেশি নাড়ানাড়ি করব না, কারণ মাছগুলো যদি ভেঙে যায়। তো দেখুন আমি বলেছিলাম টমেটো কেটে রেখেছিলাম আরও দুটো, সেগুলো উপর থেকে দিয়ে দিলাম, ধনে পাতাও দিয়ে দিলাম। তো এইভাবে টমেটো দিয়ে মাছ ঝাল খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং গোটা গোটা থাকবে টমেটো, টমেটো খেতে দারুণ লাগে। তো কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো রান্নাটা আমার কমপ্লিট, নামিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটা, দেখুন প্রথমে কালো লেগেছিল, এবার দেখুন কালারটা দারুণ লেগেছে। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটাই অনুরোধ করবো বন্ধুদের, স্কিপ করে কেউ দেখবেন না, পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে। বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালোবাসা নেবেন সবাইকে। তো টাটা বন্ধুরা।